সাবরুম দুইটি বিধানসভা কেন্দ্রের দলীয় নেতাকর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় চালিতাছড়িতে। প্রদেশ কংগ্রেস সভাপতি উপস্থিতিতে এই সাংগঠনিক বৈঠকে আগামী দিন এই দুই বিধানসভা কেন্দ্রে দলীয় সংগঠনকে বুথ স্তর থেকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস দলের দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাপতি মৃদুল পাটালি, সাবরুম এবং মুনু এই দুইটি বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি এবং যুব কংগ্রেসে দলের সভাপতি, প্রদেশ কংগ্রেসের পিসির সদস্য সহ আরও অন্যান্য নেতৃত্বরা। সভাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। আমরা আন্দোলন কর্মসূচির মাধ্যমে রাজ্যের মানুষকে জাগ্রত করতে চাইছি, সংগঠনকে মজবুত করতে চাইছি। আজকের এই যৌথ দুটি বিধানসভার যে সভা হবে, আগামী দিন থেকে বুথ কমিটিগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের নেতৃবৃন্দ ঝাঁপিয়ে পড়বে এবং আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কংগ্রেসের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে কংগ্রেস দলকে সহযোগিতা করার জন্য তারা বেরিয়ে আসছে। যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। আজকেও এখানে এসেছি। একসময় আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে এখানে ত্রিপুরা মথা বা আঞ্চলিক দলগুলির জন্ম হয়েছিল। উপজাতি ভাই বোনদের ভুল বুঝিয়ে তারা এই রাজ্যে যে শাসক দলের বি টিমের যে ভূমিকা পালন করেছে, আজকে আদিবাসী জনগোষ্ঠীর ভাই বোনদের কাছে এই জিনিসটা পরিষ্কার হয়েছে। আদিবাসী বন্ধুরা এখন তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য প্রত্যেকে বেরিয়েছে। এখানে আমাদের থৈথৈ বাবু এই কোনো বিধানসভার আমাদের ব্লক নেতৃত্ব, চেলাফ্রু বাবুরা আছেন আমাদের ব্লক নেতৃত্বে, আমাদের সাবরুম বিধানসভার ব্লক সভাপতি মনোরঞ্জন দত্ত, আমাদের অন্যান্য যুব নেতৃত্বরা সবাই একযোগে আমরা সংঘবদ্ধভাবে কাজে আমরা নেমে পড়েছি। আমাদের ঐক্য, আমাদের সংগঠিত এই সমষ্টিগত যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত জনগণ গ্রহণ করছে এবং জনগণের কাছে আজকে কংগ্রেস দল বিকল্প রূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দলের পক্ষ থেকেও আমরা আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করতে আমরা অনুরোধ রাখব। আমরা বিশ্বাস করি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আজকে সাংবাদিকও কিন্তু এই রাজ্যে নিরাপদ নয়। বহু ঘটনা এই বর্তমান সরকারের আমলে হয়েছে, নিন্দার কোনো ভাষা নেই। তারপরেও বলবো সাংবাদিকরা যেভাবে তারা এই সমস্ত ধরনের ভয় ভীতিকে উপেক্ষা করে কাজ করে চলেছেন, আগামী দিন এই রাজ্যে চারটি স্তম্ভকে আমরা গণতান্ত্রিকভাবে তাদেরকে প্রতিষ্ঠা করেই এই রাজ্যে একটা পরিবর্তন আমরা নিয়ে আসব। যে পরিবর্তন জনগণের জন্য, জনস্বার্থে এই পরিবর্তন, এটা অবিসম্ভাবী। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আপনাদের আবারও